এলাকার বীর পুরুষ শান্ত মাস্তান চাল খাওয়া এসে এই যে খালি গিলতেছে এই যে আর নেবে না নিয়েছি এখানে অর্গানিক কাসন্দ আর দেখেন একদম একদম জাল জালে টয় টম্বু একবারে জাল জালে জাল হবে শুধু জাল দেখি কে কতটা জাল খেতে পারে জালের পাল্লা হবে আজকে হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে চাচার বাড়িতে আসছি আম পাড়াতে। এই আমগুলো দিয়ে ইউনিক একটা ভিডিও সাজানোর চেষ্টা করছি আপনাদের জন্য। আর এই আম পাড়াতে আমার লগে আছে আমাকে সাহায্য করার জন্য আমার ছোটো মামুনি। এই যে ছোটো মামুনি আজকে আসে আমগুলো আমার সাথে সাথে কুড়িয়ে দিচ্ছে। এই নিচের গাছের আমগুলো পাড়া শেষ হলে এখন এই ছাদের উপরে যাব। ছাদের উপরে একটা গাছ আছে, চাচি বলছে এই গাছের আমগুলো অনেক মিষ্টি, তো কাঁচা মিষ্টি আমগুলো পাড়ার জন্য আমি একটা কোটার সাহায্যে কিছু আম পারলাম এবং নিজ হাতে কিছু আম ছিঁড়ে নিলাম। আমগুলো ছিঁড়ার পর দেখলাম কি টক বগা রস। এই যে দেখেন এই কষে রসে এই আমগুলো ছিলাম, কিন্তু খুব সাবধানে আমগুলো ছিঁড়বেন আপনারা যদি ছিঁড়ে থাকেন, কারণ এর কষ যদি গায়ে লাগে তাহলে যেখানে লাগবে সেখানে কিন্তু ঘা হয়ে যাবে, আপনারা জানেন। তাই আমি সাবধানে আমগুলো পারলাম, পায়রা এগুলো একত্র করলাম। একত্র করে এখন জায়গা মতো নিয়ে যাব। জায়গা মতো বলতে সেইখানে নিয়ে যাব যেখানে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আমগুলো পেরে আনার পর কিন্তু আমি এই যে আমগুলো কচলে ধুইলাম। কচলে ধোয়ার পর আমগুলোকে এর থেকে কষমুক্ত করে নিলাম। আবারও কচলা ধুইয়া আমগুলোকে একদম পরিষ্কার করে নিলাম। আমরা এখন অর্গানিক আম খাবো, অর্গানিক আমের মাখা খাবো। এটা সব অর্গানিক, এই যে এখানে সবাই অর্গানিক। এর জন্য আমাদের যা যা করতে হবে আমরা সেই প্রস্তুতি নিব। এখন ধরো নিয়েছি এখানে অর্গানিক কাসন্দ, আর এগুলো একদম গাছ থেকে পাড়া টাটকা সব আম। আর এর সাথে রয়েছে একদম ধানি লঙ্কা গুঁড়ো, আর আছে এখানে লবণ। আর কই আমার সেই কই, এই যে দেখেন একদম একদম জাল জালে টয় টম্বু একবারে জাল জালে জাল হবে শুধু জাল। দেখি কে কতটা জাল খেতে পারে, জালের পাল্লা হবে আজকে। এগুলো আমি এই মরিচগুলো আমি অর্ডার দিয়ে এনেছি বগুড়া থেকে, কারণ বগুড়ার বিন্দু মরিচ জালে সেরা, তাই বগুড়া থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। এই মরিচগুলো আমি এখন পুরা নিমু একদম সুন্দর পারফেক্টভাবে, যাতে ডলা দিলে মিশে যায়, শুধু ঝালটা থাকে। এই মরিচগুলোকে পোড়ার জন্য আমি এই টেকনিক খাটাইছি, কারণ এখানে তো পোড়ার মতো আর চুলা টুলা কিছু পাবো না, তাই এখানে এই আগুনের ব্যবস্থা করে মরিচগুলো প্রথমে পুইরা নিলাম ভালো কইরা। তারপর দেখেন লাল টকটকা মরিচগুলো পুইরা একবারে কালা করে ফেলাইছে। আর এই দিক দিয়ে আমার ছোট ভাই এই যে আমগুলো দারুণ ভাবে ছিলে নিচ্ছে, একদম নিরলসভাবে সে ছিলে যাচ্ছে সুন্দর করে, খুবই পারফেক্ট। আর এরপর একে একে আমাদের এই আম খাওয়ার জন্য যোগ দিল কে কোথায় থেকে জানি না। এখানে রাস্তার ধারে প্রকৃতির মাঝে এত সুন্দর প্রকৃতি, ধান ক্ষেতের পাশে তাল গাছের নিচে এই রোদের মাঝে এই টক টক ঝাল আমগুলো খেতে কতই না মজা হবে, আমি সেটাই ভাবতেছি। আর এই আমগুলো পরিষ্কার করে নিচ্ছি। ও কি গরম ছিল রে ভাই, তাই তাড়াতাড়ি করলাম যে কখন যে টক জাল খেতে পারবো, টক জাল খেয়ে একটু শান্তি পাবো এই গরমে, তাই দুইজনে খুব তাড়াতাড়ি করে নিলাম। এখন আমগুলোকে ফালটা করে কচি করে কাটবো। গরমটা একটু বেশি ছিল, তাই এই আমার ছোট ভাই মতিন সে কিন্তু আমাদের আম মাখা দেখে দাঁড়িয়ে পড়লো। আর এই যে হাই বন্ধু বলতে বলতে আসতেছে আমার বন্ধু। এই বন্ধু কোথার থেকে খবর পাইছে জানি না, বন্ধু আইসা হাজির হলো। যাই হোক, বন্ধুরে পেয়ে খুব খুশি হলাম। বাল্যকালের বন্ধু আমার, একটা মাত্র বন্ধু আমার। এই বন্ধু আমার না থাকলে ভাল লাগে না কিছুই। আর বন্ধুর লগে এই যে বন্ধুর বাইস্তাটা আসছে, সেও কিন্তু
আমার ছোট ভাই আর এই যে সবাই মিলায় নিয়ে আনন্দ করে এটা খামু ভাবতেই অনেক কিছু। আর এটার জন্য ঝাল দিতে সবাই না বলছিল, কারণ এই দেখতেই পারতেছেন বগুড়ার বিন্দু মরিচ সাথে আমার গাছের বাড়ির গাছের যে কাঁচা মরিচ আর এই যে অর্গানিক কাসন্দ, সেই কাসন্দ খানা নিয়ে একসাথে মিক্সার করে এই যে ছোট ভাই খালি ডলতেছে। আমরা এই মুহূর্তে প্রাকৃতিক পরিবেশে বসে মুক্ত আকাশের নিচে তাল গাছের তলে বসে আমরা দেখছি আমের ঘামাচি, ছোটবেলার সেই স্মৃতি। দাও বন্ধু, কলা পাতা দাও, দাও বন্ধু দাও বন্ধু, সেই সব কলা পাতা খাবো। ফালটা করি ধরে নাকি চাপা দাদা কইছে অনেক কথা কতটুকু লাগে বলে উঠে নাও না অসম্ভব জ্বালা নাই এক ফোঁটা জ্বালা নাই জ্বালা নাই জ্বালা নাই সম্ভব না গামছা খুলিয়া লাগছে পানি আছে কোন পানি খেলে হাত ধর খালি আছে কলম দিয়ে আমার হাতে দিয়ে নাও। এ হচ্ছে শান্তু মাস্তান, সে কিন্তু জাল খাওয়ার খুব উস্তাদ, দারুণ জাল করে শান্তু মাস্তান কিভাবে খাইতেছে ওরে। এলাকার বীর পুরুষ শান্তু মাস্তান জাল খাওয়া সেই যে খালি গিলতেছে এই যে। আর এই তো আমার জালখোর ভিডিও শেষের দিকে আমরা সবাই মিলে এই আনন্দ করে এই ঝাল যে আমের মাখা সেই মাখাটা খেলাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর সবাই মিলে আনন্দ করে খাওয়ার মাঝে যে আনন্দ সেটাই শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।